তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে বৈশাখ মাসের মঙ্গলবার। আর এই বৈশাখ মাসের মঙ্গলবার মানেই মঙ্গলচণ্ডী পুজো। তো এবছর তো আমাদের পুজো হলো না, যেহেতু আমার শাশুড়ি মা না ফেরার দেশে চলে গেছেন, সেজন্য এবছর পুজো ঘট পাতিনি, কিন্তু পুজোর নিয়ম মাফিকগুলো মানতে হয়। তো আজকের দিনে তো ভাত খেতে পারবো না, সেজন্য দেখো আমি এখানে গরম গরম লুচি আর ঘুগনি বানিয়ে নিয়েছি সকাল সকাল। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। প্রথমেই দেখো আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, তো সেগুলো আমি কুকারে দিয়ে দিলাম। আর এদিকে মটরের সাথে ঘুগনি বানাবো। তো ঘুগনিতে আলু দেবো না, তাই কি হয়, তার জন্য দেখো আলুটা বিনিয়ে নিলাম। আর বিনিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর আমাদের এই বাঙালি মহিলাদের একটাই অভ্যেস, যে যাই হোক না কেন রান্নাই করি আর যাই করি, হাত ধুয়ে হাতটা কিন্তু সেই নাইটিতেই মুছতে হয়। তো আমার মতো তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু এই বদভ্যাসটা রয়েই গেছে। তো দেখো তারপরে আমি দেখতে দেখতে দেখো তোমাদের কথা বলতে বলতে মটরের সিটি পড়ে গেল। তারপরে এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ, চিনি, কালো জিরে সামান্য, আর হচ্ছে স্বাদ মতো ঘি। আর আমি এখানে কালো জিরে দিচ্ছি, অনেকে জোয়ান দেয়, আমিও দিই জোয়ান, সময় সময় যেদিন যা থাকে সেদিন সেটাই দিই। তারপরে দেখো ময়ামটা দিয়ে দিলাম খুব সুন্দর করে, যতক্ষণ না ময়দাটা মুড় ধরছে ততক্ষণ ধরে আমি ময়ামটা দিলাম। তারপরে কিন্তু ময়দাটা মেখে নেব। আর ময়দাতে যতটা পরিমাণে তুমি ময়াম দেবে, যতটা সুন্দর করে ময়ামটা দিতে পারবে, ঠিক ততটাই খাস্তা হবে লুচিগুলো খেতে। আর হচ্ছে এইভাবে কিন্তু ঠুসে ঠুসে ময়দাটাকে মাখতে হবে। যতটা পরিমাণে মাখবে ততটা পরিমাণে কিন্তু তোমার লুচিটা টেস্টি হবে। তাই কোনো গাফিলতি এবং কুড়ামি না করে সুন্দর করে ময়দাটাকে মাখতে হবে। আর দেখো আমিও জোর তালে ময়দাটা মেখে নিচ্ছি। আর ময়দাতে যত গায়ে শক্তি দেবে তত ময়দা নরম হবে। আর ময়দা নরম হলে লুচি সুন্দর হবে খেতে। এই বক 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 করতে করতে ময়দাটাকে দিয়ে দিলাম আমি রেস্টে প্রায় 1 ঘন্টা মতো। এদিকে ময়দা মাখতে মাখতে এদিকে দেখি মটর আলু সেদ্ধ হয়ে গেছে। মটর আলু সেদ্ধ করার সময়তেই কিন্তু আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যাতে করে মটরের ভিতরে কিন্তু মানে লবণটা ঢুকে যায়। এরপরে দেখো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু কালো জিরে ফোড়নে। এই দিয়ে কিন্তু দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা। আর কি হয়েছে আজকে জানো, আমার পাড়াতে তিনটে মুদিখানার দোকান এবং সবজি বাজারও থাকে, সেই সব দোকানগুলোতে কিন্তু সেই সব দোকানগুলোতে আজকে সকালবেলায় সারাটা মানে 3টে দোকানে কিন্তু একটা টমেটো পাওয়া যায়নি। আর টমেটো ছাড়া ঘুগনি রান্না করাও অসম্ভব। কি আর করব, অসম্ভবকে আমি আজকে সম্ভব করলাম। টমেটো ছাড়াই ঘুগনি রান্না করে দেখিয়ে দিলাম। টমেটো ভেবেছিল যে আমাকে ছাড়া হয়তো ঘুগনিটা টেস্টিই করতে পারবে না, কিন্তু আমি তো টেস্ট করেই ছাড়বো। টমেটোকে ছাড়াই আমি কিন্তু ঘুগনিটা খুব সুন্দর টেস্টি টেস্টি বানিয়ে নিয়েছি। তারপরে দেখো ঘুগনিটা নামানো হয়ে গেছে, তোমাদের এখানে দেখানো হয়নি। এদিকে আমি দেখো অনেকটা লুচি আমি আগে বেলে নিয়েছি নিজেকে হেল্প করার জন্য, কারণ একা হাতে লুচি ভাজতে গেলে কিন্তু বেলা হয় না। তার জন্য আমি বেশ কয়েকটা লুচি আগে বেলে নিয়েছি, তারপরে এক এক করে যে এদিকে দেখো ভাজছি আর এদিকে বেলছি। তারপরে দেখো লুচিগুলো বেশ চতুর চালাক হয়ে গেছে। লুচিগুলো আবার ক্যামেরা দেখে ফুলতে চায় না, মানে ক্যামেরা অন করার পরে কিন্তু খুব একটা ফুলতে চাইছে না। আর যেই ক্যামেরাটা বন্ধ করেছি তখনই কিন্তু একেবারে সেই মানে বাস্ট হয়ে যাওয়ার মতো ফুলে গেছে প্রত্যেকটা লুচি। তো সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো শেষে। তো দেখো আমি এই লুচিগুলো প্রত্যেকটা লুচি কিন্তু দেখে মনে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো অর্ধেক ফুলেছে অর্ধেক ফুলছে না। সে যাই হোক, এই যে দেখো লুচি ফোলা এগুলো দেখো, আমি পুরো 1 গামলা লুচি নিয়ে এসে বসে গেছি। এইবার আমরা মা ছেলে মেয়ে 3জন মিলে নিয়ে খেতে বসে যাব। তো দেখো ঘুগনিটা কেমন হয়েছে। ঘুগনিটা কিন্তু হালকা পাতলা মশলা দিয়ে করেছি, তোমরা তো দেখলেই। আর কালার যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কালারটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কালার করার থেকে এই কালারটা আমার কাছে বেটার। আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা লাইক কমেন্ট করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমাদের কার কার এই মঙ্গলচণ্ডী পুজো আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার তো আছে, প্রতি বছর করতে হয়, তো এবছরও করছি। আর কি, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।